সবাইকে শুভ সকাল জানিয়ে সুন্দর একটা লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আন্টিরা এবং সোনামণিরা দেশে এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন আশা করছি। আমরাও পরিবারের সবাই বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালবেলায় ছাদে এসেছি হাঁটতে, আর আমার ছাদে খুব সুন্দর সুন্দর বাগান বিলাস ফুটে আছে বিভিন্ন কালারের। তো হাঁটছি আর সেই সাথে আমার এই ফুলের সৌন্দর্যটাও উপভোগ করছি। তো ভাবলাম আমার আপুদের সাথেও শেয়ার করে ফেলি, আপুদের কাছেও ভালো লাগবে। সত্যি সকালবেলায় ছাদে এসে ফুলগুলো এমন মনে হচ্ছিল যে মনে হয় এই মাত্রই ফুটেছে, এত ফ্রেশ এত তাজা লাগছিল। এই যে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ। তো এরকম সুন্দর একটা পরিবেশে কিন্তু মন খারাপ আর থাকে না। যদিও মনের মধ্যে একটু একটু কষ্ট থেকে থাকে, সেটা কিন্তু এরকম পরিবেশে আসলে অবশ্যই চলে যাবে। আমার কিন্তু চলে যায়। একটা ফুলের কালারের চেয়ে আরেকটা ফুলের কালার যেন বেশি সুন্দর, এরকম মনে হয় আমার কাছে। প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর। একটা গাছে 3 রকম 4 রকমের কালারও আছে, মানে এরকম। অনেকেই জানতে চান এগুলো কি বনসাই কিনা। হ্যাঁ, বনসাই। কিছু কলম করা হয়েছে, যেমন এই গাছটা। এই গাছে কমলা রং, গোলাপি রং, সাদা রং, 3টা কালারের ফুল ফুটেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা কিন্তু বনসাইয়ের উপরে অন্য গাছের কলম করা হয়েছে, যার কারণে 3টা কালারের ফুল এসেছে। আর এই কালারটা কিন্তু একদম টকটকা লাল, রক্তজবা যে কালারের হয় সেই কালারটা আর কি। এটা নতুন করে গিয়েছিল, তো এবারই প্রথম ফুল আসলো। অনেক ভালো লাগে আমার ছাদের এই গাছগুলো যখন আমি দেখি, বা কিছুটা সময় যখন এই গাছের সাথে কাটাই। তো এখন আর গাছে পানি দেইনি, কালকে বিকেলবেলায় গাছে পানি দিয়ে গিয়েছিলাম। এই ইয়েলো কালারের বাগান বিলাসটা অনেক সুন্দর দেখতে, তাই না? অরেঞ্জ কালারের ফুলটাও কিন্তু খুব ভালো লাগে। তবে এই গাছটাতে শুধু এক কালারের ফুলই আছে, আর পাশেরটাতে আবার 2-3 কালারের ফুল আছে। এটাতে আবার সাদা, অরেঞ্জ কালারও 2-একটা দেখা যাচ্ছে। তো যাই হোক, বাসায় চলে যাব এখন। অনেকক্ষণ হেঁটে নিয়েছি, রোদ উঠে যাচ্ছে। বাসায় চলে এসেছি। বাসায় এসে বারান্দার গাছগুলোতে পানি দিয়ে দিলাম, আর ভাবলাম আমার যে সকল আপুরা আমার এই বারান্দার গাছগুলো দেখতে অনেক পছন্দ করেন তাদের জন্য একটু শেয়ার করে ফেলি। আমার এই বারান্দাটায় কিন্তু খুব বেশি রোদ পড়ে না, যার কারণে আমি বাগান বিলাস একটাও রাখতে পারি না এখানে। 1-2টা বাগান বিলাস যদি বারান্দায় রাখা যেত, অনেক ফুল ফুটলে খুব ভালো লাগতো। এটা একটা বাগান বিলাস কিন্তু এখানে রেখেছিল ওর বাবা, কিন্তু কোনো ফুল আসেনি, যেহেতু রোদ পড়ে না। বাগান বিলাস ছায়াতে হয় না একদমই, প্রচুর রোদে বাগান বিলাসটা খুব ভালো হয়। তবে 2-একটা কাটা মুকুটের ফুল ফুটে আছে, ওটাই দেখতে ভালো লাগে। আর বেশিরভাগই কিন্তু এখানে মানি প্লান্ট, স্নেক প্লান্ট, কিছু স্পাইডার প্লান্ট আছে, কিছু ঝিঝি প্লান্ট আছে, রাবার প্লান্ট আছে। মানে যে সমস্ত গাছগুলো বারান্দায় ভালো হয় সেই সমস্ত গাছগুলি বারান্দায় রাখা হয়েছে। মানি প্লান্টগুলো কিন্তু খুব ভালো গ্রোথ হচ্ছে আমার বারান্দায় থেকেই। খুব একটা রোদ এই বারান্দায় পড়ে না, সকালে আসে তারপরে আর কোনো রোদই থাকে না। তো যাই হোক, গাছগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওর শুরুতেই একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি কেউ আমার এই ভিডিওতে একটা লাইক দিতে এখনও ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে কিন্তু পারে অসংখ্য ভাই আপুর কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে, আর আমার চ্যানেলটাকে আমার গন্তব্যে পৌঁছাতে। শীতের সকালের সৌন্দর্যটাকে কাটিয়ে উঠে এখন চলে এলাম ব্রেকফাস্ট রেডি করতে। ব্রেকফাস্ট রেডি করার জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, 1 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ দিলাম, আবারও দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, তারপরে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন একটা চালনি নিয়ে নিলাম, শুকনো উপকরণগুলো একটু চেলে নিব। আর আমি কিন্তু ব্রেকফাস্টের জন্য তৈরি করছি ভ্যানিলা স্পঞ্জ কেক। ব্লেন্ডারে বিট করে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করব ওভেনে। আর কেকের পুরো রেসিপিটাই আপনাদের সাথে আমি ডিটেলসে শেয়ার করব। আশা করছি স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, আপনাদের কাছে ভালো লাগবে। কথা বলতে বলতে এদিক থেকে আমি শুকনো উপকরণগুলো 2বার চেলে নিলাম। যত বেশি চালা যাবে তত কিন্তু কেকটা স্মুথ হবে, সফট হবে। তো এখন ব্লেন্ডার নিয়ে নিলাম। আজকে আমি বিটারে বিট করব না, ব্লেন্ডারে বিট করে এই কেকটা তৈরি করব।
ব্লেন্ডারের জারের মধ্যে আমি 2টা ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। আমি 2 ঘন্টা আগেই ডিমটাকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ রেগুলার তেল। হাফ কাপ ময়দা, হাফ কাপ চিনি, হাফ কাপ তেল। এটার পরিমাণটা যদি ঠিক থাকে কেকটা কিন্তু খুব সুন্দর হবে। এরপরে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখানে কিন্তু চাইলে চকলেট এসেন্স, ব্যানানা এসেন্স, অরেঞ্জ এসেন্স যে যেরকমটা পছন্দ করে সেরকমটা দিতে পারবে। 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ব্লেন্ডারে বিট করে নিলাম। যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত একটু খেয়াল করে দেখতে হবে। চিনিটা না গললে কিন্তু কেকটা ভালো হবে না। শুকনো উপকরণের সাথে এখন লিকুইড উপকরণটা মিলিয়ে নিচ্ছি। অল্প অল্প করে মিক্সড করে আমি ব্যাটারটা রেডি করব। একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে মিক্সড করে নিচ্ছি। লিকুইড উপকরণ সবটুকু দিয়ে দিলাম। ব্যাটারটাকে পারফেক্ট করার জন্য আমি এখন একটু লিকুইড মিল্ক ইউজ করছি। লিকুইড মিল্কটা দেওয়ার পর আমি হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। স্মুথ এবং পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিলাম। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। কেকটাকে বানানোর জন্য এখানে আমি 1 পাউন্ডের একটা মোল্ড নিয়ে নিলাম। আর মোল্ডের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে ব্রাশ দিয়ে আমি তেলটা পুরা মোল্ডের মধ্যে লাগিয়ে দিচ্ছি। এক টুকরো কাগজ আমি মোল্ডের মাপে কেটে নিয়েছি। এখানে চাইলে বেকিং পেপারও ইউজ করা যাবে। আমার ঘরে যেহেতু বেকিং পেপার নেই তাই আমি কাগজটাই ইউজ করলাম। আর কাগজের উপরেও ব্রাশটা একটু ভালো করে ব্রাশ করে দিলাম। আর এখন মোল্ডের মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটার দেওয়া হয়ে গেলে আমি একটু ট্যাপ করে নিচ্ছি, নিচে কোনো বাবলস থাকলে বের হয়ে যাবে। আর এদিক থেকে আমি ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিলাম। কেকের মোল্ড এখন ওভেনের ভিতর দিয়ে দিচ্ছি। আর 30 মিনিটের জন্য আমি টাইমটাকে সেট করে দিব। কেকটা বানানোর জন্য আমি ওভেনের টাইমটা সেট করলাম 30 মিনিটে। আর 150 ডিগ্রি সেলসিয়াসে রেখে আমি কেকটা রেডি করে নিচ্ছি। আপনারা কিন্তু অনেকেই জানেন আমার এই ওভেনটা নতুন, মিয়াকো ব্র্যান্ডের। আপনারা অনেকেই আবার নামটা জানতে চাচ্ছিলেন। তো এই তো মিয়াকো ব্র্যান্ডের 7500 টাকা নিয়েছে। আমি আবারও বলে দিলাম, আরও কিছু রিকোয়েস্ট বা কোশ্চেন পেয়েছিলাম সেজন্য। তো আমার কেকটা কিন্তু মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কালারও এসেছে আর একটু ফুলতেও শুরু করেছে। আমি তো আগে সব সময় চুলায় কেক বানাতাম। তো ওভেনটা নতুন কিনেছি সেজন্য কিন্তু আমি নতুন বানাচ্ছি ওভেনে কেক। আগে একটা বানিয়েছিলাম, সেটা আমার বোনের হেল্প নিয়ে। তো আজকে একা একা ট্রাই করছি। এই তো কেকটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন মোল্ড আউট করে আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে কেকটা। কাগজটা প্রথমে উঠিয়ে নিব। মাশাআল্লাহ দেখতে কিন্তু কেকটা খারাপ হয়নি আর খেতেও খুব টেস্ট হয়েছিল। আমি তো এখন ভয়েস ওভার করছি। তো কেকটাকে আমি নাইফের সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি। আর খুব সফট হয়েছিল কেকটা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। কেকটা বানানোর সময় বারবার তুলিকে ফোন দিচ্ছিলাম আর ওর পরামর্শ নিচ্ছিলাম যেন ওর মতন অনেক পারফেক্ট করে বানাতে পারি। তো মাশাআল্লাহ আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছেন কেকটা কিন্তু খুবই স্পঞ্জি হয়েছে আর খুব খেতে টেস্টও হয়েছিল। কেকটাকে আমি পিস পিস করে কেটে নিলাম। আর আমার কেকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট পেলে আমি পরবর্তী ভিডিওটা বানানোর জন্য অনেক উৎসাহিত হই। অনেক আপুরাই কিন্তু আমার রেসিপি চ্যানেল খুলতে বলেছিলেন। আমার একটা চ্যানেল ছিল রেসিপির, যেটা আমি করোনাকালীন সময়ে প্রথম খুলেছিলাম। তো সেই চ্যানেলটা থেকে এখন আর ভিডিও আপলোড করব না। আপনাদের জন্য আমি নতুন একটা রেসিপির চ্যানেল খুলতে যাচ্ছি, বা খুলে ফেলেছি অলরেডি, কিন্তু ভিডিও করা হয়নি বা আপলোডও দেওয়া হয়নি। যখন আমি ভিডিও আপলোড করব ওই চ্যানেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এদিকে কিচেনে চলে এলাম। খালাকে কাটাকুটার জন্য অনেক কিছু দিয়েছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, কিছু কাঁচামরিচ বোটা ফেলে এখানে আমি টিস্যু দিয়ে প্রসেসিং করে যেভাবে রাখি সেভাবে রেখেছি। কিছু পরিমাণ বেশি পরিমাণই ধনেপাতা একটু কুচি করে রেখেছি। আর এখানে নতুন আলু, বেগুন কেটে দেওয়া হয়েছে, টমেটো কেটে দেওয়া হয়েছে। মাছ দিয়ে রান্না করব, তবে আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব না, রুই মাছ দিয়ে রান্না করব। এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। কোনো রকম রেসিপি শেয়ার করছি না, শুধু অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে যাচ্ছি।
তো রান্নাটা করতে থাকি, রান্না করতে করতে আজকে কিছু রিকোয়েস্টের নাম বলবো। অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেন আমার মুখে নামটা শোনার জন্য। আমি মাঝে মাঝে কিছু ভিডিওতে শেয়ার করি, একসাথে সবার নাম শেয়ার করা সম্ভব না, আমি আবারও বলছি। কিন্তু অনেকে অনেকভাবে কমেন্ট করেন, যেটা আসলে ঠিক না। যখনই আমার কমেন্ট চোখে পড়ে যে আপু নামটা বলো বা আন্টি নামটা বলো, আমি কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে রাখি। হয়তোবা সবার নাম এক ভিডিওতে বলা সম্ভব হয় না, আর এটা ঠিক হবে না। এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে আন্টি এক ভিডিওতে বলেনি তো কি হয়েছে, অন্য ভিডিওতে বলবে। তো যাই হোক, এখন আমি কিছু সোনামণিদের নাম বলবো প্রথমেই। যেমন তিশামণি, সারামণি, সাগর, মাহির। এই বাবুগুলো কিন্তু আমার ময়না পাখির খুব প্রিয়, মানে ময়না পাখিকে দেখার জন্য তারা ভিডিওটা দেখে বা ময়না পাখির ভিডিও দেখে তারা খায়। তাদের আম্মুরা আমাকে কমেন্ট করে জানায় সেটা। আরেকজন আপুও কমেন্ট করেছেন যে আপুর 2টা ছেলে, সাত বাবু, স্বপ্ন বাবু। আপুর ছেলেরাও আমার এই ময়না পাখিটাকে খুব পছন্দ করে। তো সব সোনামণিদের জন্য আন্টির পক্ষ থেকে অনেক ভালোবাসা রইল। আরেকজন কমেন্ট করেছেন মার্জিয়া রহমান, বলেছেন আপনার 26শে ডিসেম্বরে হ্যাপি বার্থডে, আপনাকে যেন উইশ করি, আপনি খুব খুশি হবেন। তো এই তো আপনাকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে বলে দিলাম। আপনার জন্য আমার পক্ষ থেকে রইল অনেক শুভকামনা। আর অনেকেই আরও অনেক কিছু রিকোয়েস্ট করেছিলেন, যা এক ভিডিওতে রাখতে পারছি না। আমি নেক্সট ভিডিওতে আপনাদের রিকোয়েস্টগুলো রাখার চেষ্টা করব। আমি আবারও বলে নিচ্ছি, প্লিজ এটাতে কেউ রাগ করবেন না। এক ভিডিওতে বলা সম্ভব না হলে আমি নেক্সট ভিডিওতে বলবো, আপনারা কিন্তু এই বিশ্বাসটা আমার উপরে রাখবেন। তো যাই হোক, কথা বলছি আর এদিক থেকে আমি রান্নাবান্না কিন্তু সেরে ফেলছি। বেগুন তরকারিটা হয়ে গিয়েছে, আর পাশের চুলায় আমি ডাল চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আরিয়ানা কালকে বলছিল যে মা ডাল চচ্চড়ি করো, ওর আবার ডাল চচ্চড়িটা অনেক বেশি পছন্দ। আর আমার ছেলের হচ্ছে বেগুনের তরকারি, আমারও বেগুনের তরকারিটা খুব পছন্দ। তো যাই হোক, আজকে দুপুরে শুধু এই দুইটাই রান্না করছি। আর ভাতটাও রান্না করে ফেলেছি, ভাতের মার ঝরিয়ে নিয়েছি। আজকে আর রাইস কুকারে ভাতটা রান্না করলাম না। তো রান্না করা শেষ প্রায়। রান্না করার পাশাপাশি আমি এদিক থেকে কিচেন কাউন্টার টপটা গুছিয়ে নিচ্ছি। মশলা বাটি যা কিছু নামিয়েছিলাম সব কিছু গুছিয়ে যে যে জায়গায় থাকে সেখানে রেখে দিচ্ছি। কাজগুলো কিন্তু জমিয়ে রাখলে কাজ পড়ে থাকবে, যখন কাটা তখন করে ফেললে কাজও যেরকম সহজ হয়ে যায়, ডিসিপ্লিন অনুযায়ী কাজ করলে কাজ করতে কিন্তু সময়ও খুব বেশি লাগে না। তো সব কিছু গুছগাছ করে রেখে দিলাম, কাউন্টার টপটাও মুছে নিচ্ছি। সকাল থেকে কিন্তু একটার পর একটা কাজ করেই যাচ্ছি। আমার কাছে কি মনে হয় জানেন, পৃথিবীতে সবচেয়ে বড় কর্মজীবী নারী হচ্ছেন মা। মায়ের কিন্তু কোনো মজুরি নেই, কোনো দাবি নেই, কোনো ওভারটাইমও কিন্তু নেই, কোনো ছুটিও কিন্তু তারা চায় না বা পায়ও না, কোনো শর্তও তাদের নেই। নিঃস্বার্থভাবে কিন্তু তারা এই সংসারটার জন্য খেটে যাচ্ছে সারা জীবন। যা প্রত্যেকটা সংসারের মায়েরাই করে যাচ্ছে, তাদের মায়েরাও করেছে, তাদের আগের মায়েরাও করেছে, মানে এভাবেই কিন্তু পর্যায়ক্রমে এই রীতিটা চলে যাচ্ছে। আমরাও করে যাচ্ছি আমাদের সংসারের জন্য। সারা জীবন কিন্তু এভাবেই নিঃস্বার্থভাবে খেটে যেতে হবে। তো সবশেষে কথা হচ্ছে, কোনো রকম মজুরি ছাড়া, কোনো রকম ওভারটাইম ছাড়া কর্মজীবী নারী হচ্ছি আমরা মায়েরা। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক বকবক করলাম, আপনাদের কাছে হয়তো বা বিরক্তও লাগতে পারে, সেজন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে আমি 1 কেজি আদা, 1 কেজি রসুন আর 1 কেজি পরিমাণ পেঁয়াজ নিয়েছি। এগুলো সব ব্লেন্ডার করে রাখবো। তো আমার খালা যে আছে, মানে আমার হেল্পিং হ্যান্ড যে আছে, সে ছুটিতে যাবে। তো ছুটিতে যাওয়ার আগে আমি কিছু কাজ গুছিয়ে রাখি, পরবর্তী সময়টা একটু সহজ করার জন্য বা একটু আরামে থাকার জন্য আর কি। তো আজকে খালা আছে, খালাকে বলেছি আদা, রসুন, পেঁয়াজ এগুলো সব ছিলে ভালো করে কেটে ধুয়ে দিতে। আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিচ্ছি, আমার প্রায় 1 মাসের মতো চলে যাবে। আর প্রায় 1 থেকে 2 কেজি পরিমাণ পেঁয়াজ খালাকে কুচি করে দিয়ে যেতে বলেছি, কারণ খালা যদি যায় গ্রামের বাড়িতে যাবে। খালার ছোট্ট একটা মেয়ে ছিল, খালার মেয়েটা হঠাৎ করে বিয়ে করে ফেলেছে। তো এখন নাকি মেয়ের শ্বশুর বাড়িতে যাবে, মেয়ে জামাইকে নিয়ে আসতে যাবে। তো কয়দিনের ব্যাপার স্যাপার আসলে ঠিক বুঝতেও পারছি না। এজন্য আর কি আদা রসুন পেস্ট এগুলো করে রাখছি সব। পেঁয়াজের পেস্টও করছি, আর পেঁয়াজ কিছু কুচিও করে রাখছি। আমার যেহেতু অনেক ঠান্ডার প্রবলেম, শীতের দিন তাও আবার এখন, আমি কিন্তু সব কাজ চাইলেও করতে পারি না, আমার অনেক সমস্যা হয়, অনেক ভোগান্তি ভুগতে হয় আমার আর কি। তো সেজন্যই আর কি সব কিছু একটু গুছিয়ে রাখছি খালা থাকতে থাকতে। খালা নিজে থেকেই বলেছে যে খালাম্মা আমি তো ছুটিতে যাব, আমার এই এই অবস্থা, তো আপনার যা যা কাজ আছে সব আমি গুছিয়ে দিয়ে যেতে চাই, আপনার জন্য পরবর্তীতে সমস্যা না হয়। তো কয়দিন যে থাকবে এটা এখনও মুখ ফুটে বলেনি, তবে বুঝতে পারছি অনেক দিন থাকবে, কারণ নিজে থেকেই সব কাজগুলো করে রেখে যাওয়ার চিন্তা করছে। তো যাই হোক, এখানে আমি আদা রসুন ব্লেন্ড করে নিলাম, পেঁয়াজটাও ব্লেন্ড করে নিলাম।
আর কিছু পেঁয়াজ কুচি করে আমি বক্সে করে রেখে দিব ডিপ ফ্রিজে। আমার অনেক দিন চলে যাবে মোটামুটি। আর পরবর্তীতে শুধু তরকারি একটু দাঁড়িয়ে কেটে কুটে রান্না করে নিব, কিছু করার নেই। খালাদের রাখতে হলে এভাবেই ম্যানেজ করে রাখতে হয়, তাদেরকে ছুটি না দিলে তো আসলে তারা কন্টিনিউ করবেও না আমার বাসায়। তো সব মিলিয়ে ঝিলিয়ে আর কি এই অবস্থা। এখন আদা রসুন পেস্ট যা কিছু করেছি সব কিছু ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজের সবজির বক্স একদমই খালি, খালা যাবে কালকের দিনটা খালা আছে, পরশু দিন চলে যাবে। তো সবজি টবজিও এনে কিছু আর কি পরিষ্কার করে রেখে দিব। আমি সব সময় এরকম করি, খালারা যখন ছুটি নেয় আমার বলাই আছে, প্রথম যখন আমি খালাকে কাজে নিয়েছি বলে দিয়েছি যে যখন ছুটিতে যাবা তখন কিন্তু আমাকে আগে বলবা, সব কাজ গুছিয়ে দিয়ে যাবা। মাঝে মাঝে হঠাৎ করে যখন আসে না তখন কিন্তু অনেক বড় সমস্যায় পড়তে হয়, যেটা আসলে অনেক খালারাই বুঝতে চায় না। তো যাই হোক সব কিছু গুছগাছ করে রেখে দিলাম, একটার পর একটা কাজ শুধু করেই যাচ্ছি। এভাবে সকাল থেকে কাজ করলে কিন্তু আমার আলাদা করে আর ব্যায়াম করার কোনো প্রয়োজন হয় না, আমার কিন্তু সংসারের কাজের মাঝেই এক্সারসাইজটাও হয়ে যায়। তো ব্লেন্ডারটা এখন মুছে রেখে দিচ্ছি আর কাউন্টার টপগুলি সব গুছিয়ে ক্লিন করে নিব। যেহেতু রান্নাবান্নাও শেষ, সব কাজ গুছিয়ে আমি কিচেন থেকে বের হয়ে যাব। তো কিচেনটাকে ক্লিন করতে থাকি। আর যারা আমার চ্যানেলে আজকেই প্রথম এসেছেন তাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে আমার পক্ষ থেকে, আপনাদের কাছে যদি আমার এই লাইফস্টাইল ব্লগগুলি ভালো লাগে বা আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন প্লিজ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন আর অল অপশনটিও সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা চাইলেই কিন্তু যখন খুশি তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, প্রতিনিয়ত আমার পাশে আছেন, সবাইকে জানাচ্ছি মন থেকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তো কথা বলতে বলতে এদিক থেকে যে চুলা মোছার বা সিঙ্ক মোছার, কাউন্টার টপ মোছার যে রুমালগুলো আছে সেই রুমালগুলো আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম আর পাউডার দিয়ে দিলাম, ডিটারজেন্ট পাউডার দিয়ে আমি একটু সিদ্ধ বসিয়ে দিলাম। 5-6 মিনিটের মতো একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করে এই রুমালগুলোকে একটু ক্লিন করে নিব। এভাবে মাঝে মাঝে কিচেনের ইউজ করা রুমাল তাওয়ালগুলি যদি একটু গরম পানিতে সিদ্ধ করে নেওয়া যায় ডিটারজেন্ট পাউডার দিয়ে, অনেক ক্লিন হয়ে যায়। আমি মাঝে মাঝে এই কাজটা করি। খালা মাঝে মাঝে ঠান্ডা পানি দিয়ে পাউডার দিয়ে ধুয়ে নেয়। আমি খালাকে বলি যে খালা ঠান্ডা পানি দিয়ে ধোয়ার চাইতে একটু গরম পানি দিয়ে ক্লিন করো। তো খালা তাড়াহুড়া করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেয়। তো আমি যখন ক্লিন করি তখন আমি এইভাবে গরম পানি দিয়েই করে নিই। সব কাজ তো আসলে খালাকে দিয়ে করালেও নিজের হাতের ছোঁয়া যতক্ষণ না পড়ে ততক্ষণ মনে হয় যে পরিপূর্ণ হয় না কাজটা। তো যাই হোক রুমালগুলোকে এখন ভালো করে কেচে ওয়াশ করে কিচেনের জানলার মধ্যেই নেড়ে দিব। অনেক সময় অনেকে হয়তো বা ভাবতে পারেন কিচেনের জানলাটা এরকম নোংরা কেন। আমার কিচেনটাকে কিন্তু আমি খুব নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি। কিচেনের যে জানলাটা আছে এটা পাশের বিল্ডিংয়ে কাজের যত সিমেন্ট আছে, যত নোংরা আছে সব এসে বাইরে দিয়ে লেগে গেছে। এটা আসলে ক্লিন করলেও এখন ক্লিন হচ্ছে না। তো ওনাদেরকে বলা হয়েছে বা ওনারাও বলেছে যে ওনাদের বাড়ি কমপ্লিট হওয়ার পর আমাদের এই জানলাগুলো ক্লিন করে দিবে। শুধু কিচেনের জানলাই না, প্রত্যেকটা জানলাই এরকম নোংরা হয়ে গেছে। তো দেখা যাক কবে করে দেয়। তবে কিচেনের এই জানলাটা নোংরার জন্য দেখতে খুবই বাজে লাগে, আমার নিজের কাছে খুব বাজে লাগে। তো রুমালগুলো আমি ওয়াশ করে নিয়েছি, ভালো করে চিপে এখন নেড়ে দিচ্ছি। সব কাজ শেষ, এখন চলে যাব গোসলে। আর আজকের ভিডিওতে আমি সকাল থেকে দুপুর পর্যন্তই শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগে যায় আমার এই ভিডিওটি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও কিন্তু আপনারা চাইলেই শেয়ার করে দিতে পারেন। আর আজকের ভিডিওতে আমি যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই কিন্তু ভুল। মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।